বেশ কিছু আনাজপত্র নিয়ে সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে যাব, আর ওই টাকা নিয়ে দারগাকে পুজো দেব। পুজো উড়ি 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 একদম বলতে ভুলে গেছি। সঙ্গে সঙ্গে আমার ওই বাচ্চা মেয়েটাকেও নিয়ে যাব। আপনারা যারা আছেন আমার সঙ্গে যাবেন যাবেন তো একটু আসুন। এখন ওই অঞ্জন দারগাদের বাড়িতে যাচ্ছি। কেন আসবে বাবা ঠাকুর বাড়িতে? কেন আসবে? সেই খুনে এলাম ভর্তি তাকে জানতে পেরেছে যে আমি এখানে এসে আশ্রয় নিয়েছি, তাহলে কি হবে? না কি আর হবে? তখন আমি সবাইকে চিৎকার করে বলে দেবো। কি করে বলবো? কেমন করে বলবো? আমি যে 1-2 বছর আগে আমার ছেলের মধ্যে হাত দিয়ে দিব্যি করে বাবার হাত দিয়ে কথা দিয়েছি, এবং আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। কার মাথায় হাত দিয়ে বিক্রি করেছে গো মাইনা মাসি? কিন্তু প্রবীণ ও কথা ছেড়ে দাও। কেন ছেড়ে দেবো? তুমি এখানে আসার পর থেকে তোমার অনেক কিছু আমি আমার মনের ক্যামেরায় ধরে রেখেছি। খোকা বাবু, আবার তুমি আমাকে খোকা বাবু বলছো ময়না মাসি? তোমাকে না কতবার বলেছি তুমি আমার মায়ের বয়সী, আমার মায়ের মতো তুমি আমাকে খোকা বলেই ডাকবে। ডাকি তো লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে ডাকো কেন? ভয়, তোমার মায়ের ভয়ে। মা যেন দিন দিন কেমন হয়ে গেছে, মাকে দেখলে এবারই সবাই ভয় করে। আর এখন নাম শুনে আমার ভীষণ ভয় করে। খোকা কে সেই লোকটা? যে লোকটা রাত্রে এবার তার সাথে কথা আছে, সেই লোকটা। ও মিস্টার প্রদীপ বাবন চক্রবর্তীর কথা বলছো তো? আজ একটু পরে সেই ভদ্রলোক আমার সঙ্গে দেখো না, সে ভদ্রলোক নয়, সে খুনে লোক চরিত্রহীন, সে পারে না, আমার কোনো কাজ নেই। তাই বলছি আপনি তার সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো, তাকে বাড়িতে আসতে দেবই ভালো। কিন্তু ময়না মাসি, অতীত ভবন চক্রবর্তী সম্পর্কে এত কথা তুমি জানলে কি করে? আমি আসলে আমি জানলাম কি করে? ওই যে পাড়ার সব ঝিরা দুপুরবেলা বাবুদের সমস্ত কাজ সেরে ওই মন্দিরে বারান্দায় বসে গল্প করি তো, ওদের কাছেই শুনেছিলাম। তাই বলছিলাম খোকা, সেই লোকটার সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো। ভবন চক্রবর্তীকে কখনো দেখেছো? আমি কই না, তুই এটাকে আমি কখনো চোখেই দেখিনি। দূর থেকেও দেখোনি? তোমার বড্ড খুঁতখুঁতে মন খোকা, সব কথা তুমি তুলছিলে বিচার করো। বলবোই তো, আমি যে পুলিশ অফিসার, শান্তি রক্ষক, তাই সব কথার চুলচেরে বিচার আমাকে করতেই হয়। সব কথা চুলচেরে বিচার করতেই হবে খোকা। কি বললে? আমি ফোন করে তোমাকে কি বলে ফেলেছি? তুমি ওই ময়না মাসির কাছে রাগ করো না খোকা। রাগ করবো আমি? তোমার উপর? খোকা গানটা শুনিয়ে ঘুম পাড়াতে না, ওই গানটা একবার শোনাও না। খোকা আয়, খোকা আয়। বেদা জিনিস পেলি দিয়ে ঘর যায়। তুমি আমার সোনা মানে, তুই আমার তারা, তোর বিহনে হয়ে যাব দেশে হারা। তুমি আমার সোনা
কি বলবে সে জানো তোমার রেখা হয়ে গেছে করবো মিথ্যা দাদামি গলায় দড়ি দিয়ে মরবো। তুমি কি জানো না ময়না এভাবে উল্টো পাল্টা কাজ করলে তোমাদের জীবনের মহাভারত একেবারেই অশুদ্ধ হয়ে যাবে। বাবা মায়ের সঙ্গে তর্ক করে কি হবে? অঞ্জন তবে শোন অঞ্জন, আর কোনোদিন তো ওই ঝিটার কোলে মাথা দিয়ে শুবি না। ছি 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 ছি, কিরম ময়লা চিটকুট শাড়ি, গাড়ি গাড়ি ময়লা। তাহলে শোনো না, তার চেয়েও অনেক বেশি ময়লা তোমার মন। মনোবিজ্ঞান যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাওয়া যেত তোমার সত্যিকারের হৃদয় নামক বস্তুটা খুব ছোট। তাই তুমি বুঝতে পারো না কে আমাদের পর আর কে আমাদের। জীবনের ধন কিছুই চাই না ফিরা। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি আমার বাবুর দেওয়া দেখবি নাকি? যা রান্নাঘরে যা, রান্নাঘরে গিয়ে ডিশ বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করবি। আর শোন, টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিবি। আর ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবি। এই যদি একটা কাজ ভুল হয় তখন তোকে আমি ছেড়ে দেবো। তোমাকে আমি কাল সকালে আমার বাড়ি থেকে বার করে না, দয়া করো। এই বুড়ি মাকে দয়া করো। আসলে আমার ছেলেটা কোথায় হারিয়ে গেছে তো, তাই বাবুকে থেকে আমি অমর্ষ ব্যবহার করে ফেলি। আর কখনো অমর ব্যবহার আমি করবো না। বাবু, আর যদি কখনো আমি অমর ব্যবহার করি আপনি আমাকে বলবেন, মারবেন, আমার চুলের মুঠিতে ঠুকে ঠুকে মারবেন। তোমার দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমাকে এমন সেই চাকরদের চোখের চরমটা অনেক মনে দেখেছি। তোর একের পর এক ভুল করবি আর সেই ভুল সংশোধন করতে হবে। এই বেরোস্তকে কেন, কিসের জন্য? তুমি অত্যন্ত ভাগ্যবী, প্রচন্ড ধৈর্যশীলা। তাই ওর একটা কাজের মেয়েকে নিয়ে এতদিন ধরে সংসার বুঝি আমি সব বুঝি। নাট্যকর আমি কত রকমের চরিত্র সৃষ্টি করি, তাদের মধ্যে আমি কাউকে হাসাই আবার কাউকে কাঁদাই। এত চরিত্রের এত কষ্ট নিয়ে আমি চিন্তা ভাবনা করি, আর তুমি আমার নিজের বউ, তোমার কষ্ট বুঝি না। সত্যি বলছো? সত্যি বুঝছি। এই শোনো না, শোনো, আজকে আমরা দুজনে মিলে কি করবো জানো? কি করবে? শোনো, পাশাপাশি বসে আমরা দুজন পাশাপাশি বসে আজ সিনেমা দেখতে যাবো। তাই নাকি? হ্যাঁ, তারপর বড় কোনো রেস্টুরেন্টে বসে নামি দামি খাবার খাবো। তারপর দুজনে হাত ধরাধরি বেড়াবো। আর কি বলবো জানো? চেয়েছে আমি হারিয়ে যাবো তোমার আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো আমি তোমার সাথে আমি কিছু সময় তোমার হাতে চেয়েছে আমি হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই
কথাগুলো আজ আমার মনের মাঝে একটা একটা করে মনে পড়ছে। আমারও মনে পড়ছে গো, খুব খুব মনে পড়ছে অতীতের কথাগুলো। জানো আজ কয়েকদিন হলো শ্বশুরমশাই বাড়িতে নেই, বাড়িতে একেবারে ফ্রি। আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে জানো। কি আনন্দ হচ্ছে? কি আনন্দ হচ্ছে তোমার? আজ আমাদের সংসারে কত শান্তি। তাই তো দেখছেন তো আপনাদের বৌমার কেমন ভয়ঙ্কর চরিত্র। এই বাড়ির কর্তা শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, কেমন কোন সংসারের চাবিকাঠি দখল করতে চায়। তার মানে চলে না। এতক্ষণ তুমি আমার সঙ্গে অভিনয় করলে? ও লোকের সামনে তুমি আমাকে ভালোবাসলে আর এখন তুমি আমাকে অসম্মান করছো? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারিনি? চুপ করো, চুপ করো। উনি এসে গেছেন, উনি এসে গেছেন। উনি যেনার এ বাড়িতে আসার কথা ছিল উনি। হ্যাঁ? ও তারপরে সেই প্রদীপ বাবুর বাবু এই সূর্য ঘরের ভেতরে এসো। এই অঞ্চলের এই খেজুরি অঞ্চলের সবচেয়ে নামি দামি অঞ্চল প্রধান আজ আমাদের বাড়িতে আমার ছেলে অঞ্জনের সঙ্গে দেখা করতে আসছে। এসো 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 এসো, তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। ভাগ্য তো ভালোই বটে, আজ অনেক ভাগ্যের ছুরি সেই ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে আজ আমাদের দেখা হবে। একদমই মহিলা, শোনো মহিলা, আমার ওই স্ত্রীর ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। তবে হ্যাঁ, আর একটু কথা, ওই ভদ্রলোক এলে তাকে তুমি বাড়ির ভেতরেই নিয়ে যাও। আমি এখন কি করি? আমি এখন কি করি? তখন ঠাকুর যদি আছে আমাকে দেখে বললে আমি তখন কি করবো? না পালাই পালাই, আমি এক ছুটে এখান থেকে পালিয়ে যাই। ওখান থেকে লোড করে রাখছি। আগে মানে ভালো আছেন তো? আগে আপনাকে আর এমন কষ্ট করে বলতে হবে না, আমি দেখেই বুঝতে পেরেছি আপনি দারোগাবুর মা। বাবা আমি কিন্তু কোনো কিন্তু নয়, আজকালকার দিনে আপনি যে এমন ঘোমটা দিয়ে আছেন সেটা কি আর সামান্য ব্যাপার? আপনার মতো মায়ের গর্ভে জন্মেছে বলে আজ আমাদের বড়বাবু এত বড় হয়েছে। আমি আসল কথা কি জানেন? আমার মতো ভালো বাবা এই দেশে আছে, কিন্তু আপনার মতো ভালো মায়ের যে বড় অভাব। বড় মায়ের কি সুন্দর স্বভাব চরিত্র, যেন পুরো দেবতা। তা হবে না কেন? কোন মায়ের গর্ভে জন্মেছে দেখতে হবে তো। বাবা আমি দারোগা বাবুর মা নই। হ্যাঁ আমি বাড়ি আমি কারে কি ভেবেছি? তোর নাম কি রে? আগে আমার নাম ময়না। ভারী শেয়ানা, তুই একেবারে ছেড়ে কাশিস না। কি বলতে পারবি? আমাদের বড়বাবু বাড়িতে আসি। আগে হ্যাঁ আছে। তাই হবে। কালীচরণ, আনাজপত্রে ঝাঁকিটা নিয়ে আয়। কানা কাটতি মাছটাকে নিয়ে সাবধানে গাড়ি থেকে নামবি। আর ওই শুভ জিনিস মাছটা যেন হাত থেকে ফসকে না পড়ে যায়। না বাবু, পড়বে কেন? মাছটা ও শক্ত করে ধরে নিয়ে আসছে। শক্ত করে তো ধরে আনতেই হবে। মাছ হলো কি শুভ দিনের শুভ দিন। অবাক হয়ে দেখছিস কি? ওর হাত থেকে মাছটা ধরে নেই। কি হলো রে শোরের বাচ্চা? না বলে এমনি চিৎকার কেন ফেলে দিলি ওই শুভ জিনিস মাছটা? বিশ্বাস করুন, আমার কোনো দোষ নাই। হঠাৎ আমার মাথাটা কেমন ভরে গেল, চোখের সামনে একটা দপ করে আলো জ্বলে উঠলো। সেই আলোয় আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল বাবু। সারা শরীরটা তখনই হাত ফসকে মাছটা মাটিতে পড়ে গেল বাবু। মাটি
আমি চাটি করবো রে শালা। চান্দা খুলে নেব, শুভ যাত্রাকে অযাত্রা করে দিয়ে ভূতরে গল খাবো না আমার। বাবু আপনি ভুল করছেন। কি বললি? আমি ভুল করছি? হ্যাঁ, করছেন। উরি 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 ভুলে গেছেন যে এটা আপনার বাড়ি নয়, এটা কার্গো বাবুর কোয়াটা। উরি উরি উরি। আচ্ছা, তোর মুখেও ইংরেজি কথা নেই? না, কার্গো বাবুর কোয়াটা রয়েছে, ইংরেজিটা বেরিয়ে গেল। তুই ঠিক বলেছিস কালীচরণ, আমারই তো ভুল। এখন কোয়াটা, এরপরে হাফ, সব শেষে ফুল। কালীচরণ, এই শালা কানা কাটতি, ওই ঝি মাগিটার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছি? একটু চল চাইছিল কালীচরণ, একটু চল। এই শালা, ওই কলতলায় যা, আর কলতলায় গিয়ে কলের জলে মাথাটা ধুয়ে এক ঘর জল খায় চোরের বাচ্চা তো থাকা। ওই বাগানের ধারে চল করি। কানে পড়বি না, ধর্মের কলতে বাতাসে নড়ে। তাহলে কি? ওরাই সব বলবো, এখন নয়, পরে পরে। যাক শত্রুর পরে আর আসল মালিকের টাকা চলে যাক পুলিশের ঘরে। আসল মালিকের অনেক টাকা, হ্যাঁ, তাই না? আরে হ্যাঁ, অনেক 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 টাকা। তুই দেবি নাকি? আপনি ফাঁকা কথা বলছেন না। আরে এই প্রদীপ প্রবচক করতে কোনদিন ফাঁকা কথা বলে না, একদম ফাঁকা কথা। ঝুমকা, ঝুমকাকে তুই বেঁচে দে, ঝুমকাকে তুই বেঁচে দে। ঝুমকা তোর ভালোবাসার টানে এসে আমার কাছে চাকরি করছে। আর ভালোবাসা বেঁচে দে, সবকিছু বেঁচে দিয়ে টাকা করলে টাকা। এই জন্যই বুঝি আপনি কার্গো বাবুর বাড়িতে মা বাবার কাছে এসেছেন, নিজের মেয়েকে বিক্রি করার কথা বলছেন। বল, ওই যে আমার আসল মালিকের হুকুম। মাঝে ভিডিওটা আসুন 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 আসুন। নমস্কার নমস্কার। আমি অনেকক্ষণ ধরে শুনেছি শুনেছি, আমাদের বাড়ির কাজের মেয়েটার মুখে আমি সব শুনেছি। দেখুন আপনার উনি ওই হাত কাটা লোকটা ও বলছে অনেক। তবে ভয়ের কোনো কারণ নেই, আমাদের বাড়ির কাজের ঝি ওই লোকটার মাথাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে ডেটল লাগিয়ে দিয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। দেখি, এত বড় মাছ, এক ঝুড়ি সবজি। এই মানে একটু নিয়ে এলাম আর কি। আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করতে এসেছেন? ঠিক ঠিক, আপনি কি কথা বলছেন মিস্টার ভট্টাচ? বাবু এই ধরনের লোকই নন। বাবু নিজে যা খান অন্যকে তা খাওয়াতে ভালোবাসেন। আর পারি, তবে হ্যাঁ, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদাই চেষ্টা করি। মিস্টার চক্রবর্তী, উনার মতন পরোপকারী মানি আপনি কোথাও খুঁজে পাবেন না। উনার যেমন মান তেমনি হুঁশ। কালীচরণ, তোকে আর আমার ওই সবাই গাইতে হবে না। তুই ওই আনাজপত্রের ঝাঁকাটা আর বাসটা নিয়ে ওই রান্না ঘরে একটু পৌঁছে দিয়ে যাতে ওই জিনিসগুলো উনি যেমন করে নিয়ে এসেছেন আবার তেমন করে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবেন। মনে রাখবেন, আমার বাবা কোনোদিনই ঘুষ খায়নি, আর আমার ছেলে সেও কখনো ঘুষ খাবে না। তুমি বলে আমার চরিত্রটাকে ঠিক চিনতে পারোনি। তার মানে মিস্টার প্রদীপ ভবন চক্রবর্তী নিয়ে আসা উপহার সামগ্রী আমি সাদরে গ্রহণ করব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসবেন না। প্রদীপ ভবন বাবু, আপনি আপনার শেষ কথাটা বলুন। আমার শেষ কথা বলতে কিছু নয়, ওই ভট্টাচ এবং মিসেস ভট্টাচার্য, আপনার দুজনের কাছে আমার এই কথাটাই আপত্তি। আমাদের একমাত্র মেয়ে তারা, ওই তারার সঙ্গে আপনাদের ওই ছেলে অঞ্জনের বিয়ে দিতে চাই। না বাবা, তুমি, মা, দাদু, আমরা
বাড়িতে গিয়ে তারা আমাকে দেখে আসবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, ছোট্টারি ভাই